গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সকলে খুব ভালো আছেন। এসছি আমরা এখন ইসলা মোহারেজ। এটা একটা আইল্যান্ড। কানকুন যখন ঘুরতে গেছিলাম তো তখন এই আইল্যান্ডটা আমরা খুব চর্চিত একটা আইল্যান্ড, খুব নাম শুনেছিলাম। তো খুব দেখার ইচ্ছে ছিল, ভিজিট করার ইচ্ছে ছিল। তো ফাইনালি আমরা এখন ইসলা মোহারেজে এসে একটা জায়গায় এসছি, বিচের ধারে এসে দেখছি এখানে জিপ লাইডিং হচ্ছে। বেশ ভালো লাগছে দেখতে। সবাই বেশ, কোনোদিন তো করিনি আগে, তো সবাই এরকম হু করে এগিয়ে যাচ্ছে। নিচে গভীর ক্যারিবিয়ান সি, দেখতে বেশ সুন্দরই লাগছে। আর ওয়েদারটাও খুব সুন্দর। ভাবলাম এখনও আলোচনা করছি, এখনও ভেবে উঠতে পারিনি যে এই জিপ লাইনিংটা করবো কি করবো না। তো স্নিগ্ধ তো খুব এনকারেজ করছিল যে হ্যাঁ তুমি জিপ লাইনিং করো, কোনো দিন তো হয়নি এই এক্সপিরিয়েন্স, আমি করেছি এর আগে। ও আগে যখন ওই পুয়ের্তো ভালার্তা ঘুরতে গেছিলো তখন ওই জিপ লাইনিং করেছিল। তো ওর নাকি খুব ভালো লেগেছে, তো আমাকে সেই এক্সপিরিয়েন্সটা করতে বলছে। এখন আমি ভাবছি যে যদি ছিঁড়ে টিড়ে পড়ে যায় নিচে, তাই এবারে গিয়ে জলের মধ্যে পড়বো। এখনও চিন্তা করছি, কিন্তু সবাই তো বেশ করছে, একটু সাহস করে দেখলেই হয়। চলুন, জিপ লাইনিং করতে গেলে টিকিট কাটতে হবে, তো এই টিকিট কাটার ওই দিকেই এগোতে হবে। এবার 3খানা স্টেপ আছে এখান থেকে ওই এন্ড পর্যন্ত, তারপরে মিডল অফ দ্য ওশান, আবার ওশান থেকে আবার এই ল্যান্ডের দিকে। এই করবো, খুব টেনশন হচ্ছে। তো যাই হোক, চলুন টিকিট কাটার দিকে এগোই। খুব টায়ার্ড, ভীষণ রোদ, মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু এত চড়া রোদ, মানে গা জ্বলছে লিটারেলি। তো এখানে ডিরেক্ট রোদের মধ্যে হাঁটা, কিন্তু ঠান্ডা নেই, শুকনো, ঘাম হচ্ছে না, কিন্তু এত রোদ, কি বলবো। যাই হোক, চলুন টিকিটটা কাটি আগে। এখন কত বাজে? এই রে, The first one where you put your name and everything. That's এই যে টিকিট কাউন্টার, এইখান থেকেই টিকিট কাটতে হবে। টিকিট কেটে আর একটা মুহূর্ত সময় নষ্ট না করে এই যে আমি ডিরেক্ট জিপ লাইনিংয়ে ফার্স্ট স্টেজ থেকে সেকেন্ড স্টেজে পৌঁছালাম। প্রথমে তো প্রচণ্ড টেনশন হচ্ছিল একদম, আমাকে লিটারেলি পেছন দিক দিয়ে ধাক্কা মারছে। আমি বলছি দাঁড়ান, ধাক্কা মারছেন কেন? বলছে আর ইউ ওয়ান্ট টু ডু ইট লেডি অর নট? আমি বলছি ইয়েস আই ওয়ান্ট টু, বাট আই এম জাস্ট লিটল স্কেয়ার্ড। তো যাই হোক, ওনার স্প্যানিশে কি একটা কথা বললো, তখন দেন বললো সিট সিট করলাম, আর অটোমেটিক্যালি চলে গেল। দেখছি মাম্মি জিপ লাইনিং করছে। তো যাই হোক, পৌঁছালাম, ফার্স্ট স্টেজ কমপ্লিট, সেকেন্ড স্টেজে গিয়ে পৌঁছেছি। সেকেন্ড জিপ লাইনিং স্টপ হবে। এবার এখান থেকে আবার এই থার্ড স্টপে গিয়ে যাব, দেখা যাক। এবার নিচে পুরো ওশান। যাই হোক, ভালোই লাগলো, প্রথমটা তো বেশ লেগেছিল, দারুণ। আরো তাই দেখছি এইসব করছে। স্নিগ্ধ কিছু পারুক না পারুক, ভেঙাতে খুব ভালো পারে। যাক বাবা, সমুদ্রটা ক্রস হয়ে গেছে।
আমার নিচে সমুদ্র আছে, কিন্তু এটা ল্যান্ডের দিকে, এখানে বেশিরভাগটাই অল্প বালি। যদিও ওখানটা একটু উঁচু ছিল, এখানটা একটু কম উঁচু, ছিঁড়ে গিয়ে পড়লেও বেশি জোরে লাগবে না। মাটির মধ্যে নামবে নাকি? হুম। ও তো সুইমিং কাজকেও মানা নেয়। তো কি হয়েছে? কি সুন্দর জলের কালার দেখুন, ভীষণ সুন্দর। ইসলাম মহারেজ দারুণ জায়গা, দারুণ দারুণ। ওটা তো জিপ লাইন। হুম। Here's mommy. হুম। Oh, it's mommy's turn now. নড়াস না আমাকে, হ্যাঁ নড়াস না, একটু সরে যা। আর দেখতে পাচ্ছিস তোর মাম্মিকে? হ্যাঁ। হ্যালো। চলো, ফাইনালি হয়ে গেছে, এবার একটু বিচের ধারে বসা যাক। ইস, সুইমিং কস্টিউমটা আনলে হয়তো আমরাও চান করতে নেমে যেতাম, কিন্তু আনা তো হয়নি। এখানে ছোট আইল্যান্ড, নিজেদেরকেই গাড়ি নিয়ে নিয়ে ঘুরতে হয়, গাড়িটাও ওপরে রেখে এসেছি। এখানে গল্ফ কার্ট ভাড়া পাওয়া যায়, সেই গল্ফ কার্ট নিলে, যদি ফ্যামিলি থাকে তাহলে গল্ফ কার্ট নিতে হবে, যদি হাজব্যান্ড ওয়াইফ থাকে বা ফ্রেন্ডস থাকে তাহলে স্কুটি নিয়ে ঘোরা যায়। দেখাবো আপনাদের গাড়িটা, গল্ফ কার্ট। আগেই সৌন্দর্য উপভোগ করে নিই আর এখানেই থেকে যাই। How is your experience? Lovely, but Daddy, it was very scared up there. চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা কেমন করেছি, কেমন হলো নিশ্চয়ই জানাবেন। এই জলের কালারটা কি করে হলো বলো তো এরকম? হ্যালো।